ধরেন এই যে আমার একটা দড়ি রাখা আছে এবং দড়িটা এই প্রান্তে দড়িটাকে আমি এখানে একটা লাঠি দিয়ে হোল্ড করলাম এবং এই লাঠিটা আমি উপরে নিচে নড়াইলাম। তারপরে কি হবে? তারপরে একটা ওয়েভ তৈরি হবে বা একটা একটা ডিস্টারবেন্স তৈরি হবে আর কি। এই ডিস্টারবেন্সটা হয়তো এরকম করে থাকবে এবং এই ডিস্টারবেন্সটা সামনের দিকে এগিয়ে যেতে থাকবে সময়ের সাথে সাথে, তাই তো? সামনের দিকে এগিয়ে যাবে এবং এভাবে এগিয়ে যাবে। অথবা কিছুক্ষণ সময় পরে হয়তো আবার ডিস্টারবেন্সটা এরকম হবে, আবার একটু সময় পরে ডিস্টারবেন্সটা এমন হবে, অর্থাৎ ডিস্টারবেন্সটা সামনের দিকে আগাতে থাকবে, তাই তো? তাহলে ডিস্টারবেন্স মানে এই যে শেপটা এই শেপটা সামনের দিকে আগাচ্ছে। ডিস্টারবেন্স আন্দোলন মাধ্যমের মধ্য দিয়ে একটা আন্দোলন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ইটস মুভিং সামওয়্যার। তাহলে আমরা এই প্রপার্টিটা নিয়ে কাজ করব, সেটা হচ্ছে যে আমার একটা শেপ সময়ের সাথে সাথে স্থানকালে এগিয়ে যাচ্ছে, ইটস ট্রাভেলিং। তাহলে আমার একটা ডিস্টারবেন্স, যে ডিস্টারবেন্সটা ট্রাভেল করছে, সেই ট্রাভেলিং ডিস্টারবেন্স নিয়ে আমরা আসলে কথা বলবো আর কি। তাহলে এটা করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা প্রথমে বলবো যে ধরো যে আমার যে ডিস্টারবেন্সের শেপটা আর কি, এই ডিস্টারবেন্স যে কোনো রকম ডিস্টারবেন্স হতে পারে। কি কি ডিস্টারবেন্স হতে পারে চলো আমরা একটু দেখি যে কি কি রকম ডিস্টারবেন্স আমরা পাইতে পারি চাইলে। তো আমরা ক্লাসেটাকে ইন্টারেক্টিভ করার জন্য একটু সিমুলেশন নিয়ে আসবো, দেখা যাক। ফর এক্সাম্পল আমরা ওয়াটার ওয়েভের কথা বলতে পারি। ওয়াটার ওয়েভ আমরা সাইড ভিউ থেকে দেখি, এই ভিউটা আপনারা পরিচিত। এই যে তরঙ্গ এগিয়ে যাচ্ছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস, আরেকটা হচ্ছে পালস। দেখি আমরা এই যে একটা পানির ফোঁটা পড়লো এবং একটা ধাক্কা সামনের দিকে এগিয়ে, এই যে ডিস্টারবেন্স, এই ডিস্টারবেন্সটা ট্রাভেল করছে, এটা কি আমরা কিন্তু একটা ওয়েভ বলি, সবচেয়ে বেসিক আইডিয়া। আরেক ধরনের কি হতে পারে, আরেক ধরনের ওয়েভ কি হতে পারে, যেমন হতে পারে আমাদের আচ্ছা সাউন্ড ওয়েভ হতে পারে। আমরা সাউন্ডে একটা পালস তৈরি করব, সাউন্ডে একটা পালস সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা জিনিসটাকে পার্টিকেল পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে পারি। এই যে পালসটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে এখানে যেটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেটা হচ্ছে প্রেসার, আর প্রেসারের ভ্যালু চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে। আবার একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে যে কি পানির মধ্যে যে তরঙ্গ, সেটা পানির মধ্যে তরঙ্গটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, একটা ডিস্টারবেন্স ট্রাভেল করছে, একটা আন্দোলন সামনের দিকে ট্রাভেল করছে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে ডিস্টারবেন্স সামনের দিকে ট্রাভেল করছে, ভ্রমণ করে যাচ্ছে সামনের দিকে, সেই ভ্রমণ করার তরঙ্গটা নিয়ে আমরা ডিস্টারবেন্স বা এই ফাংশনটা নিয়ে আমরা কথা বলবো আর কি। তাহলে আমাদের একটা শেপ দরকার। আমরা যেটা করবো সেটা হচ্ছে যে কি এই যে যা কিছুর আলোড়ন আর কি, যেমন ইলেকট্রিক ফিল্ডের আলোড়ন হতে পারে, যেমন আলোক তরঙ্গের কথা বলছি আর কি, ইলেকট্রিক ফিল্ডের কন্টিনিউয়াস চেঞ্জ, অথবা এই পানির যে পানির উচ্চতার পরিবর্তন, এই পরিবর্তনটা, অথবা হতে পারে যে কি সাউন্ডের প্রেসার ভিন্ন ভিন্ন জায়গায়, সাউন্ডের প্রেসার ভিন্ন ভিন্ন, এবং এই সাউন্ডের প্রেসারের উচ্চ প্রেসার নিম্ন প্রেসার সামনের দিকে এগিয়ে যাচ্ছে, একটা শেপ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা ওই শেপটা নিয়ে কথা বলবো। ওকে, তাহলে শেপটা হয়তো এরকম একটা শেপ হতে পারে। তাই আমরা এইরকম একটা শেপকে একটা ফাংশন হিসেবে নাম দিই, ধরি যে এটা একটা ফাংশন অফ এক্স, আমরা এটাকে ফাংশন অফ এক্স হিসেবে বলতে পারি, অথবা আরেক ধরনের ফাংশন হতে পারে, এভাবে লিখতে পারি। ওকে ফাইন। তা আমরা এখন একটা ফাংশনের একটা মানে আমরা শেপটা দেখতেছি, এখন এই শেপটাকে আমরা একটু সামনে নিয়ে যাব। আমরা চাচ্ছি যে এই যে এই ফাংশনটা আসলে কি নির্দেশ করছে, ধরো এখানে একটা কোণা আছে, এখানে একটা দড়ি রাখা আছে, এই দড়িটা এই এক্স বিন্দুতে এই দড়িটা এই অবস্থানে আছে, তাহলে এটা হচ্ছে তার উচ্চতা আর কি, ওয়াই। তাহলে এই এক্স বিন্দুতে এটা নিচের দিকে আছে, এটা হচ্ছে ওয়াই ভ্যালু। তাহলে এই কোণার যে সরণ, মানে এখানে যদি একটা দড়ি রাখা থাকে, এই দড়িটার এক্স অবস্থানে যে সরণ ওয়াই, এই ওয়াইটা এখানে নির্দেশ করা যাচ্ছে। তাহলে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, অর্থাৎ কোণার সরণ এখানে স্থানের একটা ফাংশন, কোণার সরণ এখানে স্থানের একটা ফাংশন, দড়ির ভিন্ন ভিন্ন বিন্দুতে সরণটা ভিন্ন ভিন্ন। ঠিক আছে, এখন আমরা চাচ্ছি যে ফাংশন অফ এক্স মাইনাস এ দেখতে কেমন হয়।
আমরা এটা জানতে চাই যে ফাংশন অফ এক্স মাইনাস এ দেখতে কেমন হয়। এটা যদি হয় এ, তাহলে ফাংশন অফ এক্স মাইনাস এ দেখতে হবে এরকম। অর্থাৎ পুরো গ্রাফটা এক ঘর সামনে, মানে এ পরিমাণ ঘর সামনের দিকে এগিয়ে যাবে, এ পরিমাণ ঘর সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ফাংশন অফ এক্স মাইনাস এ, এটা হচ্ছে ফাংশন অফ এক্স মাইনাস এ। আবার যদি এই গ্রাফটার দিকে তাকাই, এই যে জি অফ এক্স, এটাও একটা ডিস্টারবেন্স। তাহলে পুরো ফাংশনটা আগে জিরোতে সেন্টার করেছিল, এখন এ তে সেন্টার করে আছে, এবং এই ফাংশনটাকে আমরা লিখি জি অফ এক্স মাইনাস এ। এখন বলতে পারেন যে ভাই আপনি কেমনে শিওর যে এই জিনিসটা এভাবেই হবে, অর্থাৎ আমি যদি এক্স এর পরিবর্তে এক্স মাইনাস এ লিখি তাহলে এই ফাংশনটা যে সামনের দিকে এগিয়ে যাবে, এটা আপনি কিভাবে শিওর হইলেন? চলুন আমরা আবার আরেকটা অ্যানিমেশন দেখি, এবং এটা আমি নিজের হাতে প্রস্তুত করেছিলাম আর কি। আমি যদি তরঙ্গের সাথে সমবেগে আগাইতে থাকি তাহলে আমার সাথে কি এই যে এই আন্দোলনটা আমার সাথে কি ফিক্স মনে হবে না? মানে এটা তো সময়ের সাথে সাথে তাহলে তার কোনো পরিবর্তন ঘটবে না, কেননা আমি এই ডিস্টারবেন্স যেটা, এই ডিস্টারবেন্সের সাথে সাথে এগিয়ে যাচ্ছি। তা আমরা এই ডিস্টারবেন্সটা এখন দেখতেছি আর কি আমাদের এই গ্রাফে। ডিস্টারবেন্সের যে কোনো রকম শেপ হতে পারে, কিন্তু অবভিয়াসলি আমরা এরকম কোনো শেপ হয়তো বা দেখবো না যেটা হচ্ছে লেটস সে আমরা এমন কোনো শেপ দেখবো না যেটা আমাকে বলছে যে কি ফর এক্সাম্পল এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার টাইপের কোনো গ্রাফ আমরা হয়তো বা দেখবো না আমাদের তরঙ্গ হিসেবে। তরঙ্গ হিসেবে এইরকম শেপটা, এরকম কোনো ডিস্টারবেন্স হতে পারে না, মানে এক্স স্কোয়ার এই ফাংশনটা একটা তরঙ্গ হিসেবে আসতে পারে না। কিন্তু আমরা সেটা নিয়ে এখন আলাপ করতেছি না, আমরা আলাপ করতেছি জাস্ট একটা ফাংশন। এই ফাংশনটা যদি ফাংশন অফ এক্স আকারে লেখা হয় তাহলে ফাংশন অফ এক্স মাইনাস এ লিখলে কি হবে, আমরা সেটা নিয়ে কথা বলতে চাইতেছি। আমি বলতেছি যদি ফাংশন অফ এক্স এর পরিবর্তে ফাংশন অফ এক্স মাইনাস এ লেখা হয় তাহলে এই যে ফাংশন পুরো চিত্রটা যে এ ঘর সামনের দিকে এগিয়ে যায় সেটা আমি দেখাতে চাচ্ছি। প্রথমত একটু খেয়াল করেন, আমাদের যে লাল তরঙ্গটা এটা হচ্ছে যে কি মূল তরঙ্গটা আর কি, হ্যাঁ, মানে দুঃখিত মূল শেপটা, যেই শেপটা আমার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু কিন্তু যেহেতু আমি তরঙ্গের সাথে সাথে আগায় যাইতেছি, এই শেপটা আমার সাপেক্ষে স্থির আছে, তাহলে আমি জাস্ট শেপটাকে এভাবেই দেখবো, এটা একটা ফাংশন হিসেবে দেখবো। চিন্তা করেন এই যে লাল যে লাইনটা আছে, এই লাল লাইনটা হয়তো একটা দড়ি, এবং এই দড়ির মধ্যে দিয়ে আপনি একটা দোল দিচ্ছেন, এবং এই দোলটা দেওয়ার কারণে এরকম একটা শেপ তৈরি হয়েছে, এবং এই শেপটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন এই যে এই শেপটা যে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটাই আমরা এখন দেখতে চাইতেছি আর কি। তো প্রথমে আমরা কি করবো দেখেন, আমরা চাচ্ছি যে শেপটা যদি এখানে যদি এক্স মাইনাস এ লিখি তাহলে ব্যাপারটা কেমন হয়, অর্থাৎ শেপটা হয়তো একটু সামনের দিকে এগিয়ে যাবে, আমরা সেটাই দেখবো আর কি। দেখেন শেপটা সামনের দিকে এগিয়ে গেছে, হ্যাঁ, এটা হচ্ছে অরিজিনালটা, মানে দুঃখিত লালটা হচ্ছে আগেরটা যেখানে মধ্যে এক্স মাইনাস এ লেখা হয় না, জাস্ট ফাংশন অফ এক্স লেখা আছে। কিন্তু আমরা এখন লিখতেছি কি ফাংশন অফ এক্স মাইনাস এ, তাহলে সামনের দিকে এগিয়ে গেছে, তাহলে শেপটা কি সামনের দিকে এগিয়ে গেছে। এখন যদি এই যে এ পরিমাণ ঘর সামনে আগাইছে না, খেয়াল করেন এটা ছিল ফাংশন অফ এক্স আর এর মান ছিল 10, ঠিক আছে, তাহলে দেখবেন যে আপনার এ পরিমাণ সামনে আগায় গেছে। এটা 0 তে সেন্টার ছিল, আর এটা দেখেন এটা কোথায় সেন্টার আছে, 10 এ সেন্টার আছে। এখানে যদি আমি 20 দেই তাহলে দেখেন এটা প্রায় 20 ঘর সামনে আগায় গেছে। এখন আমরা চাচ্ছি যে এই যে সামনে আগায় যাওয়ার যে ব্যাপারটা, অর্থাৎ এক্স মাইনাস এ, আমি যদি এই এ কে ভিটি আকারে প্রকাশ করি, যেখানে ভি হচ্ছে আমার ভেলোসিটি এবং টি হচ্ছে সময়, তাহলে এই শেপটা কন্টিনিউয়াসলি সামনের দিকে আগায় যেতে থাকবে। আমরা এখন সেটা দেখবো আর কি। অরিজিনাল শেপটা থাকলো, ঠিক আছে। এখন এটাকে আপনারা চিন্তা করতে পারেন একটা দড়ি হিসেবে, একটা কালো দড়ি, যে দড়ির এগুলো হচ্ছে প্রত্যেকটা কোণা, এবং এই প্রত্যেকটা কোণা একে অপরের সাথে কানেক্টেড। তো এখন আমরা টি এর ভ্যালু 0 রাখছি, অর্থাৎ সময়ের শুরুতে ফাংশনটা দেখতে এরকম, ডিস্টারবেন্সটা দেখতে এরকম। এখন আমরা সময়টা স্টার্ট করব, এই যে এটা এগিয়ে যাচ্ছে, খেয়াল কর শেপটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি যে একটা ফাংশন সেটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটাকে আমরা একটা তরঙ্গ বলতে পারি, একটা ডিস্টারবেন্স বলতে পারি।
এবং এই ডিস্টেন্সের সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং কত বেগে আগাচ্ছে সেটা হচ্ছে এই ভি। আমরা যদি এখন ভি এর মান বাড়িয়ে দেখবো যে এটা আরো দ্রুত এগোবে। চলো আমরা ভি এর মানটা বাড়িয়ে দেখি কি হয়। অনেক ফাস্ট, রাইট? এই ডিস্টেন্সটা এখন আরো তাড়াতাড়ি এগিয়ে যাবে, অনেক স্পিড, রাইট? এবং অনেক দ্রুত অতিক্রম করতে পারে। তাহলে আমরা দেখলাম যে আমরা যদি একটা ডিস্টারবেন্সকে একটা ফাংশন হিসেবে প্রকাশ করতে পারি। কিসের ফাংশন? স্থানের ফাংশন, এক্স এর ফাংশন। এবং আমরা যদি সেখানে এক্স এর পরিবর্তে এক্স মাইনাস এ লিখি, তাহলে দেখলাম যে ফাংশনটা একটু সামনে এগিয়ে গেল। কত ঘর সামনে এগিয়ে গেল? এ ঘর সামনে এগিয়ে গেল। তারপর আমি একটু বুদ্ধি করলাম এভাবে যে আচ্ছা ঠিক আছে, যেহেতু এক্স এর পরিবর্তে এক্স মাইনাস এ লেখার কারণে ফাংশনটা এ ঘর সামনে এগিয়ে গেল, তাহলে এই যে কতটুকু ঘর সামনে আগাবে, এই এ কে আমি যদি একটা সময়ের ফাংশন হিসেবে প্রকাশ করি, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু যদি ভিটি লিখি, অর্থাৎ ফাংশন অফ এক্স মাইনাস ভিটি, তাহলে এটা পুরো ডিস্টারবেন্সটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং এটাই হচ্ছে একটা ট্রাভেলিং ওয়েভের গাণিতিক সমীকরণ, যেখানে একটা ফাংশনকে ফাংশন অফ এক্স মাইনাস ভিটি আকারে লেখা সম্ভব। মানে ফাংশনের আর্গুমেন্ট হচ্ছে এক্স মাইনাস ভিটি। তাহলে এই ডিস্টেন্সের সামনের দিকে ট্রাভেল করছে। হ্যাঁ, ওকে, ফাইন। আমরা যেহেতু দেখতেছি এই ডিস্টেন্সে ট্রাভেল করছে, তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা তরঙ্গকে, যেই তরঙ্গ কিনা সমবেগে একটা নির্দিষ্ট দিক বরাবর এগিয়ে যায়, তাকে আমরা এক্স মাইনাস ভিটি আকারে লিখতে পারি। মানে ফাংশন অফ এক্স মাইনাস ভিটি আকারে সেটাকে লেখা সম্ভব। আমরা কি এতটুকু যদি বুঝতে পারি, তাহলে আমরা সামনে আগাবো। সেটা হচ্ছে আমরা এখন তরঙ্গকে একটা সংজ্ঞায়ন দেবো। সেই সংজ্ঞায়নটা কি? সংজ্ঞানটা হচ্ছে একটা ট্রাভেলিং ডিস্টারবেন্স। সংজ্ঞানটা হচ্ছে একটা ট্রাভেলিং ডিস্টারবেন্স, যেটা কিনা একটা আন্দোলন, একটা আলোড়ন, মাধ্যমের এক কণাগুলোর এক প্রকার আলোড়ন, যে আলোড়ন পর্যায়বৃত্ত কম্পনের মধ্য দিয়ে নির্দিষ্ট দিকে এগিয়ে যাচ্ছে, নির্দিষ্ট দিক বরাবর সে মুভ তরঙ্গ, এই শেপটা এগিয়ে যাচ্ছে, এই ডিস্টারবেন্সটা এগিয়ে যাচ্ছে, আলোড়নটা এগিয়ে যাচ্ছে। এবং সেই আলোড়নটার কে যদি আমরা একটা স্থান ও কালের ফাংশন হিসেবে প্রকাশ করি, তখন সেটাকে আমরা এভাবে লিখতে পারি, ফাংশন অফ এক্স মাইনাস ভিটি আকারে লিখতে পারি। এখন ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই যে ফাংশন অফ এক্স মাইনাস ভিটির কথা বলতেছি, অনেক রকমের শেপ হইতে পারে, তাই না? বিতিকিচ্ছিন্ন রকমের শেপ হতে পারে, কিন্তু সেটা ট্রাভেল করে যাচ্ছে সামনের দিকে, হয়তো বা এরকম একটা শেপ হলো। এবং এটাই হয়তো বা আমার এই তরঙ্গের শেপটা আর কি, এবং এই তরঙ্গটা এইভাবেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো যে কোনো পিরিয়ডিক ফাংশন বা যে কোনো ফাংশন আসলে দেখা যায় যে সাইন এবং কোসাইন ফাংশনের সমষ্টি আকারে লেখা সম্ভব। তাহলে আমরা যদি সাইন এক্স মাইনাস ভিটি বা কস এক্স মাইনাস ভিটি টাইপের ফাংশনগুলো নিয়ে পড়াশোনা করতে পারি, তাহলে আমরা সকল প্রকার ট্রাভেলিং ওয়েভের বেসিক আইডিয়াটা ডেভেলপ করতে পারবো। তাহলে আমরা যদি ওয়েভ সম্পর্কে পড়তে চাই ইন জেনারেল, তাহলে আমরা শুরুটা করব এরকম একটা ফাংশন দিয়ে, যে কোনো একটা ফাংশন, সেটা ফাংশন অফ এক্স মাইনাস ভিটি, এবং এই ফাংশন অফ এক্স মাইনাস ভিটির সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা এটাও বলবো যে কোনো ফাংশনকে আসলে চাইলে সাইন এবং কোসাইন ফাংশনের একটা সমষ্টি আকারে প্রকাশ করা যেতে পারে। তাহলে প্রকারান্তরে আমি যদি শুধু সাইন এবং কোসাইন ফাংশন, যেটা কিনা এক্স মাইনাস ভিটি আকারে লেখা যায়, সেরকম ফাংশনগুলো নিয়ে পড়াশোনা করি, তাহলে আমরা তরঙ্গ নিয়ে একটা প্রাথমিক পড়াশোনা করতে পারবো। অর্থাৎ আমরা পড়াশোনা করতে চাইতেছি এখন, আমরা পড়াশোনা করতে যাচ্ছি এখন এইরকম ফাংশন নিয়ে। আমরা এখন এরকম একটা পর্যায়বৃত্ত ফাংশন নিয়ে কথা বলতে চাচ্ছি, হারমোনিক ফাংশন। এবং এই হারমোনিক ফাংশনটাও দেখবেন, আমরা যদি এখন সময় চলমান রাখি আর কি, তখন এই হারমোনিক ফাংশনটা চলাফেরা করবে। তাহলে সময় শুরু করা যাক। এই যে তরঙ্গটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং দেখেন সময়ের অগ্রগতি সামনের দিকে, তরঙ্গটাও এগিয়ে যাচ্ছে সামনের দিকে। একটু খেয়াল করি যে আমার যে ভ্যালোসিটি, এখানে ভ্যালোসিটি হচ্ছে 10, মানে একটা ধনাত্মক সংখ্যা। যদি ভ্যালোসিটি ঋণাত্মক হইতো তাহলে কি হইতো? তরঙ্গটা বিপরীত দিকে আসবে। আসলে কি তাই হয় কিনা একটু দেখি। ভ্যালোসিটি এখন বিপরীত দিকে দেওয়া আছে, সময় কি সবসময় সময়ের মধ্যে বৃদ্ধিই পায়, তাই না? তাহলে সময়ের মান বৃদ্ধি পাবে। তাহলে দেখবেন যে আমার সময়ের মান বৃদ্ধির সাথে সাথে তরঙ্গটি এদিকে যাচ্ছে, এটা আপনাদের দেখার কথা। এই যে তরঙ্গ
বিপরীত দিকে এগিয়ে যাচ্ছে, জাস্ট বিকজ আমার এখানে এক্স এর যে সহগ সেই এক্স এর সহগটাকে কত দেওয়া হয়েছে, ঋণাত্মক দেওয়া হয়েছে। খেয়াল করেন এক্স এর যে সহগ কে এর মানটা দেওয়া হয়েছে -1.4, সময়ের যে সহগ সেটাকে দেওয়া হয়েছে ধনাত্মক। তার মানে এক্স এর সহগ ধনাত্মক, সময়ের সহগ ধনাত্মক, তাহলে তরঙ্গটা বিপরীত দিকে যাচ্ছে। এক্স এর সহগ ধনাত্মক, সময়ের সহগও ধনাত্মক, তাহলে তরঙ্গটা সামনের দিকে যাবে। দেখেন তরঙ্গটা এখন সামনের দিকে যাচ্ছে, তরঙ্গটা সামনের দিকে যাচ্ছে। কিন্তু আবারও বলি, আমরা যদি কে এর মানটা ঋণাত্মক দেই, ঋণাত্মক করি, এবং তাহলে দেখা গেল কি কে এর মান ঋণাত্মক, ডব্লিউ এর মান ঋণাত্মক, তাহলে তরঙ্গটা কোন দিকে যাবে দেখেন, তরঙ্গটা বিপরীত দিকে যাচ্ছে। তাহলে আমরা মোটামুটি এই সিদ্ধান্তে আসতে পারি যে যদি ফাংশন অফ এক্স মাইনাস ভিটি তে, আমরা এভাবে লিখতে পারি ফাংশন অফ এ এক্স প্লাস বিটি তে এ আর এ বি উভয়ই ধনাত্মক হয়, বা তরঙ্গ ধনাত্মক অক্ষ বরাবর, তরঙ্গ বা ডিস্টারবেন্স যেটাই বলেন না কেন, ডিস্টারবেন্স ধনাত্মক এক্স অক্ষ বরাবর ধনাত্মক এক্স অক্ষ বরাবর গতিশীল হবে। দুইটাই যদি ধনাত্মক বা দুইটাই যদি ঋণাত্মক হয়। এখন যদি অর্থাৎ একটা ধনাত্মক তরঙ্গ ঋণাত্মক অক্ষ বরাবর গতিশীল হবে, ঠিক আছে। তাহলে সেই জিনিসটা আমরা এখানে প্রকাশ করি, অর্থাৎ আমরা লিখি y is equal to a sin kx minus omega t, যেখানে k হচ্ছে x এর সহগ এবং w হচ্ছে সময়ের সহগ। আমরা আপাতত k আর w এর মিনিং জানি না, আমাদের কাছে k আর w এর কোনো মানে জানা নাই, কিন্তু আমরা জানি যে আমাদের আমরা এই ইনফরমেশনটা আমরা আপনাকে প্রোভাইড করতেছি, সেটা হচ্ছে যে কোনো রকম ডিস্টারবেন্স বা যে কোনো রকম আলোড়নকে আমরা সাইন কোসাইন ফাংশনের সমষ্টি আকারে প্রকাশ করতে পারি, এবং যেহেতু সেটা করতে পারি তাই আমরা তরঙ্গ নিয়ে পড়াশোনা করার আগে, যে কোনো রকম তরঙ্গ নিয়ে পড়াশোনা করার আগে আমরা আগে সাইন কোসাইন তরঙ্গ নিয়ে পড়াশোনা করব, এবং সেটাই আমরা করছি। আমরা এখন আগে সাইন কোসাইন তরঙ্গ নিয়ে পড়াশোনা করছি, এবং এই সাইন কোসাইন তরঙ্গটা দেখতে কেমন, এরকম হবে। এবং যেমনটা আমরা ওই ডেমনস্ট্রেশনে দেখলাম যে ওই তরঙ্গটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাই তো।